আরে তুই হ ভাই, ঘুম থেকে উঠলি, ডিউটিতে যাইতে হইব না, চালু করে কর। আরে ভাই দাঁড়া 5 মিনিট, আমি কাপড়টা চেঞ্জ করে তারপর আসতেছি। দাঁড়া, কেডা ফোন দিছে? এই আব্বু ফোন দিছে। ও আব্বু ফোন দিছে, তাহলে ফোনটা ধর। হ্যালো হ্যালো বাবা। বাবা, তোরা দুইজন আই, আমাকে আর তোর ছোট ভাইকে নিয়ে যা, আমরা দুইজন পানিতে ভাসতেছি, একটু চালু আয় বাবা। এই সুমন, আব্বু বলতাছে বাড়িতে যাইতে, আর আমাদের গ্রাম নাকি পানি দেওয়া এসে গেছে। না রে, আজকে রাইতে খেলা দেখতে হইব, তুই না কর না কর। এই ঠিকই বলস। এত বুঝিস না, আমি ঠিকই বলতাছি। এখন বর্তমানে গ্রামের কথা চিন্তা করলে হইব না, আমাদের খেলা দেখতে হইব। আচ্ছা ঠিক আছে, বলতাছি। হ্যালো আব্বু, আমরা তো আজকে আসতে পারবো না, আমরা কালকে আসতেছি। কালকে আসলে হবে না, তোরা দুই ভাই এখনই গাড়ি তুট আর আমাদেরকে নিয়ে যা। কি তোদের কাছে কি আমাদের চাইতে তোদের এই বিশ্বকাপ খেলা বড় হয়ে গেল না? তোদেরকে এজন্য আমি মানুষ করেছি। বারবার বলতাছি না আসতে পারবো না, আর কুত্তার মতন মতো গেউ গেউ করে না তো, আমার আর এসব ভালো লাগে না। ঠিক আছে বাবা। ওই চালু করে কর, ডিউটিতে যাইতে হইব ভাই। আচ্ছা ঠিক আছে। আব্বু আমার অনেক খিদা লাগছে, আর ভাইয়ারা কি আসবে? হ্যাঁ বাবা, তোমার ভাইয়ারা আসবে। আর তোমার কি কোথা লাগছে? আচ্ছা ঠিক আছে। ই বাবা, এটা কি আসছে? কিরে, আমার রাকিব কই? রাকিব, রাকিব, রাকিব! এই টাইমে আবার কেডা ফোন দিল? হ্যালো ভাই। এই কি হইছে, আমরা চিল্লাইতাছস কে? ভাই আমার বাবা আননি। কি বলস তুই? ওরা সবাই বন্যায় ভাইসে গেছে রে ভাই। আমি মনে হয় আমার বাবা আর আমার ভাইয়ের লাশটাও দেখতে পারবো না। আমরা ঠিক এভাবে খেলাধুলার কথা ভেবে চট্টগ্রাম মানুষের কথা সবাই ভুলে গেলাম। হায় রে দুনিয়া।